ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণায় কৃতী মেধাবীদের তালিকা প্রকাশ করেনি। এরপরও একটা অত্যুৎসাহী মহল নিজেদের মর্জি মতো সেরা 10 কিংবা সেরা 20 মেধা তালিকা প্রকাশ করছেন। যদি অত্যুৎসাহীরা সঠিক হয়ে থাকেন তবে কি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ দ্বিচারিতা করছে? ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কি এর দায়টা নেবে? শুক্রবার ঘোষিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। তবে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের প্রথম 10 কিংবা 20 সংক্রান্ত কোনো ধরনের মেধা তালিকা প্রকাশ করা হয়নি। এমনকি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, ফলাফল প্রকাশ সম্পর্কিত যে তালিকা তৈরি হয়েছে এর পুরোটাই আলাদা আলাদা বিদ্যালয় ভিত্তিক, সার্বিক কোনো একক তালিকা তৈরি হয়নি। এরপরেও একাংশ উৎসাহীরা কোনো রকম সঠিক যাচাই বাছাই না করে নিজেদের মর্জি মতো দিব্যি স্বরচিত মেধা তালিকা প্রকাশ করছেন বলে অভিযোগ। এক্ষেত্রে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের মেধা ও কৃতিত্বকে বিন্দুমাত্র খাটো না করে দু একটা প্রশ্ন কিন্তু উঠতেই পারে। এই অত্যুৎসাহীরা মেধা তালিকা প্রকাশের যে কাণ্ডটা করছেন, এই দায়িত্বটা তাদের কে দিলেন এবং তা প্রকাশের এখতিয়ারটা তাদের কতটুকু রয়েছে? ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কি এর দায়টা নেবে? এরপরেও যদি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ নিশ্চুপ থাকে তবে একটা অবাস্তব অনৈতিক বিষয়কে প্রশ্রয় দেওয়ার শামিল হবে। এই দেখুন, উদয়পুরের বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত নিজ বিদ্যালয়ের দুজন পরীক্ষার্থীর নাম সেরাদের তালিকায় রেখে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে টপ 10 এর যে একটা প্রফেশনাল যে একটা তারা লিস্ট বোর্ড থেকে যেটা বেরিয়েছে, তো সেখানে দেখা গেছে সর্বোচ্চ নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে 484 এবং সর্বনিম্ন 471। তাদের মধ্যে যে 20 জনের যে তালিকা, এই তালিকার মধ্যে কিন্তু আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠের নাসরিন আক্তার 474 নম্বর পেয়েছে, স্বভাবতই অষ্টম স্থানে আছে এবং এই নম্বরটা আরো 4 জনের অন্যান্য স্কুলেরও আছে। এর মধ্যে আবার এদিকে আছে উচ্চ মাধ্যমিকের আছে 472, আমাদের বিদ্যাপীঠের দ্বাদশ মানে বিজ্ঞান বিভাগের ধনঞ্জয় দেবনাথ, তার পজিশন হলো। সদ্য প্রকাশিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলে কৃতীদের প্রথম 10 কোনো তালিকা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে প্রকাশ করেছে এমনটা কিন্তু ফলাফল প্রকাশের সময় মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ একবারের জন্য উল্লেখ করেনি। আর যদি উল্লেখ না করে গোপনে এই ধরনের প্রফেশনাল মেধা তালিকা প্রকাশ করা হয়ে থাকে তবে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ কিন্তু দ্বিচারিতা করল। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এই দ্বিচারিতা করার নেপথ্যের রহস্যটা কি? রিভিউর উপর নম্বর পরিবর্তনের ফলে বদলে যেতে পারে মেধা তালিকা। এই সংক্রান্ত যে কারণে এবার মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার সময় মেধা তালিকা প্রকাশ করেনি, সে কারণটা কিন্তু যথেষ্ট ইতিবাচক। এরপরেও কেন এই তথাকথিত মেধা তালিকা নিয়ে রাজ্যে একটা অত্যুৎসাহী মহল মেতে উঠলেন, তাও কিন্তু যথেষ্ট রহস্যজনক। এ ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষের পুনরায় নিজেদের অবস্থান প্রকাশ করা উচিত বলে শিক্ষাবিদ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।